والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد وليه والصلاة على نبيه والوزن والعدل والفضل بالنجم والجزم بوحدته بكبريائه وبسلطان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نزيد له ولا مثل له ولا مثال له. ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسندنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى قال من عادى لي وليا فقد آذنته بالحرب. رواه البخاري. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آل سيدنا
মাওলানা কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি দয়া কর মায়া কর দয়া কর মায়া কর ওহে দয়াবান তুমি রহমান তুমি দয়াবান তুমি রহমান তুমি দয়াবান জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবি নাহি দয়া কর মায়া কর দয়া কর মায়া কর ওহে দয়াবান তুমি রহমান তুমি দয়াবান তুমি রহমান তুমি দয়াবান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবি গো আমার হৃদয়ের শান্তি নবী গো আমার হৃদয়ের শান্তি ভালোবাসলে পাবো মোরা মুক্তি মুক্তি ভালোবাসলে পাবো মোরা মুক্তি হাবিবি গো আমার হৃদয়ের শান্তি নবী গো আমার হৃদয়ের শান্তি ভালোবাসলে পাবো মোরা মুক্তি মুক্তি ভালোবাসলে পাবো মোরা মুক্তি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নবী গো আপনার ভালোবাসা জীবনের গুনাহ জরে যায় নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কাঁদতেছি মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি আল্লাহুম্মা
সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত মাহফিলের কমিটি যারা আছে, আপনারা যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আপনারা যদি মাহফিলে এসে উপস্থিত হন, মাহফিলের সৌন্দর্যটা আরো ফুটে উঠবে। আমাদের আশেপাশে ডানে বামে অনেক মানুষ আছে, কিন্তু আমাদের স্টেজে প্যান্ডেলে কোনো মানুষ দেখা যাচ্ছে না। কিন্তু আমরা যারা মাহফিল করিয়েছি তারাও যদি আমরা উপস্থিত থাকি, ইনশাআল্লাহ মাহফিলের সৌন্দর্য ধরা থাকবে। সকলকে অনুরোধ করছি, আপনারা যারা এদিক সেদিক এখনো আছেন, আপনারা নিজেরাও আসেন। যতটুকু মাইকের আওয়াজ যাচ্ছে অতি মেহেরবানি করে আজকের মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন ও গাউসুল আজম মাইজ ভান্ডারী মুজিবুল বাশার মাইজ ভান্ডারী এর স্মরণে দ্বিতীয়তম আজকের মাহফিল, সেমা মাহফিল। আজকের প্রধান বক্তা যিনি হযরত মাওলানা মুফতি জুনায়েদ সিদ্দিকী, খতিব নূরপুর গাউসুল আজম জামে মসজিদ। আজকের বিশেষ বক্তা যিনি হযরত মাওলানা ইমরান হোসেন আল কাদেরী, খতিব দৌলতপুর জামে মসজিদ। আজকের মাহফিলের সভাপতিত্ব জনাব সুমন মুন্সি এবং বিশেষ অতিথি যারা জনাব মোহাম্মদ শরীফ ভান্ডারী, বিশিষ্ট ব্যবসায়ী নূরপুর, এবং আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ তাবারুকুল্লাহ সাহেব, চেয়ারম্যান পদপ্রার্থী 10 নং গহট উত্তর ইউনিয়ন কচুয়া চাঁদপুর। আজকের মাহফিলের উদ্বোধক জনাব মোহাম্মদ বিল্লাল সদাগর, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নূরপুর। আরও বিশেষ অতিথিবৃন্দ রয়েছেন জনাব মোহাম্মদ রিফাত হোসেন প্রবাসী। আরও উপস্থিত রয়েছেন যারা
এবং বিশেষ অতিথি হিসেবে যারা আছেন সকলকে অত্যন্ত ধন্যবাদ এবং স্বাগতম আজকের মাহফিলটা সুন্দরভাবে সাজানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন বিদায় আজকের মাহফিল আমরা শরীক হতে পেরেছি এবং এই মাহফিলটা যেন আমরা সামনে আরো সুন্দরভাবে আমরা করতে পারি সেই তৌফিক দান করুক সকল বলুন আমিন। এবং আমার পদ্মা আলের মা ও বোনেরা যতটুকু মাইকের আওয়াজ যাচ্ছে সর্বপ্রথম সালাম গ্রহণ করিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবার অনুরোধ করছি আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন মেহেরবানি করে আমাদের মাহফিলের প্যান্ডেলে আসার জন্য বিশেষ আহ্বান করা যাচ্ছে। আমি সর্বপ্রথম একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, ওই আয়াতের উল্লেখে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ পাক যেন আমাকে বলা আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক সকল বলুন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ শুনো, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্যবাদীদের হাত ধরো। আজকের আমাদের মাহফিলের উদ্দেশ্য সেমা মাহফিল এবং তরিকতের মাহফিল। এই কারণে তরিকতে আলোচনা করতে হবে আমাদের। এই যে আমরা মুর্শিদকে অনুসরণ করি, আমরা ফির মানি গাউসুল আজম মেজভান্ডারী, আহমদুল্লাহ মেজভান্ডারী, মুজিবুল বাশার মেজভান্ডারী রাহমাতুল্লাহ আলাইহি এবং শাহপুর পীর শাহ হুজুর, যাদেরকে আমরা মানি। কেন মানি? আমরা যেন আল্লাহ এবং রাসূলের পথ মত পরিপূর্ণভাবে অনুসরণ করতে পারি, এই কারণে ওনাদেরকে আমরা মানি। এই কারণে আজকে মাহফিল ওই আলোচনায় নিয়ে যাব। কেন আপনি তরিকত মুর্শিদ ধরবেন? এটা কি আমার বানানো কথা না আল্লাহর কথা? এই আলোকে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমার আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, আল্লাহকে প্রথম ভয় করো এবং সত্যবাদীদের হাত ধরো। এটা তাফসীরে বোঝানো হয়েছে। এই যে সত্যবাদী কারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইছে এখানে নিঃসন্দেহে যারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, এদেরকে অনুসরণ করা, এদের হাত ধরার জন্য বলেছে। এই কারণে আমরা মুর্শিদ ধরি, ওনাদের অনুসরণ করি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে আমরা মুর্শিদ ধরি। এখন বুঝবো কেমনে? খাতিফি ইবনে মালা শরীফের হাদিস,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে সাহাবায়ে কেরাম শুনো, আমি কি তোমাদেরকে এমন মানুষের কথা বলবো যে মানুষ তোমাদের মাঝে থাকবে, এমন উত্তম ব্যক্তির কথা বলবো যা তোমাদের জন্য অনেক বড় একটা প্রমাণ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, রাহমাতাল লিল আলামিন, ও দয়াল নবীজি, আমরা শুনতে চাই কারা ওই ব্যক্তি। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ওই সমস্ত মানুষ যার চেহারার দিকে তাকাইলে আল্লাহ ও রাসূলের কথা স্মরণ হবে, নিঃসন্দেহে তারা হলো আল্লাহর খাঁটি বান্দা এবং বন্ধু, তারাই হলো ওলি, তাদেরকে অনুসরণ তোমরা করবা। এই কারণে যারা পরিপূর্ণ মুর্শিদ হয়েছেন, যারা আল্লাহ ওলি হয়েছেন, তারা যদি তাদের চেহারার দিকে আমরা তাকাই, এদের চেহারার মধ্যে আল্লাহ এমন একটা নূর দিয়েছেন, এমন একটা পাওয়ার আল্লাহ দিয়েছেন, তাদের চেহারার দিকে তাকাইলে সঙ্গে সঙ্গে আমাদের অন্তরটা শীতল হয়ে যায়। কেন জানেননি? এই হাদিসের মধ্যে, হাদিসুল কুদসির মধ্যে বলা হয়েছে, আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى নিশ্চয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, قال من عادى لي وليا فقد آذنته بالحرب, আমার বন্ধু হয়েছে যারা, আমার বন্ধু যারা হয়েছে, এদের বিরুদ্ধে কোন মানুষ যদি আঙ্গুল তোলে, কোন মানুষ যদি মন্তব্য করতে চায়, তাদের বিরুদ্ধে যদি যাইতে চায়, আমি আল্লাহ রব্বুল আলামিন এদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব। এই হাদিসটা বুখারীর মধ্যে এসেছে, বুখারী শরীফের হাদিস। এই হাদিসটা শুধু একটা হাদিস নয়, অনেক বড় একটা হাদিস। ওই হাদিসের মধ্যে রিওয়ায়াত রয়েছে, যারা আল্লাহ ওলি কারা জানেননি? যারা ফরজ ইবাদতের পাশাপাশি যারা আপনার নফল ইবাদত, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন নামাজ, যত নফল ইবাদত আছে সব আমল তারা করে, এবং তারা ফরজের পাশাপাশি যখন নফল ইবাদত করা শুরু করে, করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে যায়, তারা সাধারণ মানুষ থেকে আল্লাহর ওলি হয়ে যায়। এই কারণে এই হাদিসের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার আল্লাহ বলে, আমার বান্দা যখন ফরজের পাশাপাশি আপনার নফল ইবাদত করা শুরু করে, আল্লাহর কাছে এমন পছন্দনীয় হয়ে যায়, আমার আল্লাহ বলে তার হাত আমার কুদরতি হাত হয়ে যায়, তার জবান আমার কুদরতি জবান হয়ে যায়, সে কখনো যদি যেটাই করুক না কেন ভুল কাজ করবে না। এই কারণে তারা যখন সাধারণ মানুষ থেকে আল্লাহর ওলিতে পরিণত হয়, এদের জবানটা আল্লাহর জবান হয়ে যায়, এদের হাত আল্লাহর হাত হয়ে যায়, এদের সব কিছু আল্লাহর হয়ে যায়। এই কারণে এদের অন্তরের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নূর দিয়া দেয়, যার কারণে এদের চেহারার দিকে তাকাইলে সঙ্গে সঙ্গে আমাদের অন্তরটা শীতল হয়ে যায়। শুধু তাই নয়, এদের চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সগীরা গুনাহগুলো ক্ষমা করে দেয়। এদের এমন পাওয়ার, এমন শক্তি নূর। এইভাবে আল্লাহর একজন ওলি ছিলেন, যার নাম ছিল শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি। ওনার মা একদিন বললেন,
ও বাবা সব করেছো, কিন্তু তুমি এখনো তো মুরিদ হইতে পারো নাই, তুমি তাড়াতাড়ি মুরিদ হইয়া যাও। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি ওনার যে পীর ছিলেন, ওনার যে মুর্শিদ ছিলেন, এমন পাওয়ার এমন শক্তি ছিলেন, ওই পীরের উনি মুরাকাবায় বসলেন, মুশাহাদায় বসলেন। মুরাকাবায় মুশাহাদায় বসে উনি দেখলেন আল্লাহ ওনাকে জানায়া দিছে যে শেখ ফরিদ ওনার কাছে মুরিদ হওয়ার জন্য আসতেছে। ওই শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি আগে থেকেই আল্লাহর ওলি হয়ে আছে। শেখ ফরিদ মনে মনে কয় এই শেখ ফরিদ সে তো আগে থেকে আল্লাহর বন্ধু হয়ে আছে, সে তো আগে থেকেই পীর হয়ে আছে, তাকে কি আর পীর বানাবো, তার কি আর পীর বানাবো, তার কি আর মুরিদ বানাবো আমি, সেই তো নিজে পীর হয়ে আছে। এই চিন্তায় পড়ে গেলেন আর মনে মনে বলতেছেন সেই যেন আমার কাছে না আসে। কিন্তু শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি উনি রওনা দিলেন গো। দেওয়ার পরে ওনার মা ওনারে পাঠাইছে একটা সিটি দিয়া, যাও যাও এই মুর্শিদের কাছে যাইয়া তুমি বায়াত হয়ে যাও, তুমি তাড়াতাড়ি মুর্শিদ ধরো, তোমার তো কোনো মুর্শিদ নাই, তোমার তো কোনো পীর নাই। শেখ ফরিদ তাড়াতাড়ি মায়ের কথা শুনে আপনার রওনা হলেন। মাঝখানে একটা নদী আছে, শেখ ফরিদের পীর তার কথা হলো গো যেন শেখ ফরিদ তার কাছে না আসে, তার দরবারে না আসে, কেননা যদি আসেই তাহলে ওনাকে আপনার মুরিদ বানাতে হবে, বায়াত বানাইতে হবে গো। এই চিন্তা উনি আপনার হতাশা হয়ে গেলেন। আপনার নদীর মধ্যে যত লঞ্চ ছিল এবং নৌকা ছিল, সব নৌকা লঞ্চ ওই শেখ ফরিদের পীর নিয়ে গেল তার ঘাটের মধ্যে, যেন শেখ ফরিদ তার দরবারে না আসতে পারে। আপনার শেখ ফরিদ যখন ওই নদীর ঘাটের মধ্যে যাইল, সামনে যায়া দেখে কোনো মানুষ নাই গো, কোনো কেউ নাই, কিছু নাই, নদী পার হবে কেমনে, সামনে কোনো লঞ্চ নাই, নৌকা নাই, পীরের দরবারে যাবে কেমনে। কিন্তু শেখ ফরিদের কথা হলো আমার মা পাঠাইছে মুর্শিদ ধরার জন্য, কিন্তু আমি যদি মুর্শিদ না পাই তাহলে তো আমার জীবনটা বৃথা হয়ে যাবে। এই চিন্তা করতে করতে নদীর মধ্যে কোনো নৌকা নাই, কেমনে যাবে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি। এই চিন্তা করে শেখ ফরিদ আপনার মায়ের দেওয়া ওই কাগজটা হাতে লইয়া একটা নৌকা বানাইলেন, কাগজের নৌকা বানাইলেন, বানাইয়া আপনার নদীর মধ্যে গো ছেড়ে দিলেন, নদীর মধ্যে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে এই নৌকা কাগজের নৌকার মধ্যে শেখ ফরিদ উঠলেন গো। ওঠার পরে উনি আসতেছেন, এই দিক দিয়া শেখ ফরিদের পীর জানলা দিয়ে তাকাইয়া দেখে গো শেখ ফরিদ তো কাগজের নৌকা দিয়া তার দরবারে আসতেছে। শেখ ফরিদের পীর কয় হায় হায়, আমি এই লোককে কেমনে মুরিদ বানাবো? আমাদের দেশে এমন কিছু ভক্ত আছে, এমন কিছু মুরিদ আছে যারা আল্লাহ ওলির দরবারে আছে গো, মুরিদ হয়ে আছে, কিন্তু এরা ভিতরে ভিতরে আল্লাহ ওলি হয়ে আছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দূরে সরে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ
وعلى محمد وعلى آل سيدنا কান্দাইও না আমার নবীরে কান্দাইও না আমার নবীরে আমার নবী কাঁদলে কাঁদবা হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ শেখ ফরিদ কাগজের নৌকা দিয়া রওনা হলে পীরের দরবারে যাবে গো কিন্তু এখন শেখ ফরিদের পীরের কথা হলো এই শেখ ফরিদ যেন না আমার দরবারে আসে এই চিন্তা করে করে উনি তার ঘরের জানলা দিয়ে তাকাইলেন আর দোয়া করলেন আল্লাহ ও আল্লাহ গো ও দয়াল আল্লাহ শেখ ফরিদ রে তুমি নদীর মাঝখানে ঘুরাইতে থাকো সে যেন আমার দরবারে না আসতে পারে এখন আল্লাহর কাছে যখন দোয়া করলেন গো ওই মুহূর্তে নৌকা দিয়া এই কাগজের নৌকা সহ ঘুরতেছে নদীর মাঝখানে রে কিন্তু দেখ শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন শেখ ফরিদ তো আল্লাহ ও আল্লাহ গো একটা লোক আমার আসার জন্য বাধা দিতেছে আল্লাহ যেই লোকটা বাধা দেয় তার দুইটা শিং গজায়া দাও এই দিক দিয়া আল্লাহ শেখ ফরিদের কথাও কবুল করে শেখ ফরিদের পীরের দুইটা শিং বাইর কইরা দিলেন এখন শেখ ফরিদের পীর কয় আল্লাহ ও আল্লাহ ও দয়াল আল্লাহ তুমি আমারে এমন করছো কেন গো আমার আল্লাহ কয় শোনো গো শেখ ফরিদ আমার বন্ধু তুমিও হইলা আমার বন্ধু যারা আমি আল্লাহ বলেছি এদের বিরুদ্ধে যদি কেউ কিছু বলতে চায় আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব আর তারা যখন আমার কাছে যেটা চাই রে আমি আল্লাহ তখন সেটাই কবুল করব শেখ ফরিদের পীরকে বলে তুমি পীর তুমি আমার বন্ধু শেখ ফরিদ আমার বন্ধু বলেছে আমি আল্লাহ কবুল করেছি তুমি বলেছো আমি শেখ ফরিদকে ঘুরাইছি আপনার নদীর মাঝখানে এখন শেখ ফরিদ তোমার জন্য বলেছে আমি আল্লাহ তোমার শিং গজায়া দিছি এবার শেখ ফরিদের পীর কো আল্লাহ গো ও আল্লাহ শেখ ফরিদরে ঘুরানো বন্ধ করে দাও এখন শেখ ফরিদরে যখন নদীর মাঝখানে ঘুরানো বন্ধ হয়ে গেছে তখন শেখ ফরিদ আবার দোয়া করে আল্লাহ ও আল্লাহ গো যেই লোকটা আমার জন্য বদদুয়া করে নদীর মাঝখানে ঘুরাইছে এখন আবার দোয়া করে ঠিক করে দিয়েছে তারা যেই দুইটা শিং গজাইছে ওই দুইটা শিং তুমি উধাও করে দাও প্রেমের খেলা খেলছো
দয়াল রে ও দয়াল তোমার খেলা চমৎকার নাফাকি মানুষ বানাইয়া মিলাইছো বাজার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে কাউরে দিছ 10টা সন্তান জায়গা জমি নাই কাউরে 10টা বাড়ি দিছ সন্তান আদি নাই হায়রে জায়গা জমি সন্তান আদি দিলা বেশি করে মরার পরে কান্দে করে কবরে কে নামাবে প্রেমের খেলা খেলছো দয়াল রে ও দয়াল তোমার খেলা চমৎকার নাফাকি মানুষ বানাইয়া মিলাইছো বাজার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার এ আমার বন্ধু রে এ শেখপুরি এবার নৌকা দিয়া যাইতে 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 পীরের দরবারে পৌঁছায়া গেলেন পীরের দরবারে যাইতে যাইতে পীরের দরবারে চলে গেলেন এবং পীর কি করবে শেখপুরি হাজারো বাধা থেকে চলে আসছে আমার দরবারে এখন শেখপুরীদের পীর ঘরের মধ্যে ঢুকে গেল এবং বাহিরে বলল শেখপুরী যেন ভিতরে না আসতে যখন না আসতে পারে এখন যখন পীরের দরবারে শেখপুরী গেল যাওয়ার পরে গো সামনে দেখতেছে দরজা বন্ধ সামনে লোক দাঁড়ানো অবস্থায় আছে এই মুহূর্তে শেখপুরী ডাক দিয়া বলে শোনো শোনো গো আমি আমার মুর্শিদের সঙ্গে দেখা করব আর ওনার কাছে আমি বায়াত গ্রহণ করব এবার যখন ভিতরে গেল শেখপুরীদের পীর বলে এখন আসতে নিষেধ করো পরে এক সময় যোগাযোগ করবে কথা বলবে যখন আপনার মুরিদে গেল শেখপুরীকে বলার জন্য বলার পরে বলে তুমি এখন চলে যাও এখন তুমি আসার দরকার নাই তুমি পরে এক সময় আইসো তুমি 5 দিন পরে আইসো 10 দিন পরে আইসো শেখপুরী বলে শোনো আমার মা পাঠাইছে আমার মুর্শিদ ধরার জন্য পীর ধরার জন্য বলেছে কিন্তু এই মুহূর্তে আমি দেখতেছি আমার তো পীর নাই মুর্শিদ আমার নাই আমি মুর্শিদ ছাড়া কেমনে আমি থাকবো আমার মুর্শিদ দরকার আছে আমি মুর্শিদ হারা আমি মুর্শিদ হারা দয়াল নামে এত মধু বাজান নামে এত মধু খাইলে মধু ফোরায় না আমারে কইরা সে দিওয়ানা মুর্শিদ নামে এত মধু বাজান নামে এত মধু খাইলে মধু পরায় না আমারে কইরা সে দেওয়ানা হায়রে মুর্শিদ নামে এত গো মধু আমারে কই রাসে জাদু গো যে হইয়াছে সে বইলাছে মুর্শিদ নামের দিওয়ানা আমারে কই
রাসে দেওয়ানা মুর্শিদ নামে এত মধু ভান্ডারি নামে এত মধু খাইলে মধু পোরায় না আমারে কই রাসে দেওয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে শোনো আমার মুর্শিদ দরকার আছে, আমার পীর দরকার আছে। এই মুহূর্তে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি বলে শোনো যদি আমি 12 দিন কেন যদি 12 বছর অপেক্ষা করতে হয় আমি এখানে দাঁড়ায়া থাকবো, তারপরেও আমি মুর্শিদ ছাড়া আমি যাব না, আমি বয়াত ছাড়া যাব না। পীরে শুনে বলে গো কেমন পাগল রে, কেমন পাগল আমার কাছে আসছে, কেমন পাগল আমার দরবারে আসলো মুরিদ হওয়ার জন্য। আর যদি না দেই সে তো কোনদিন সেটা বুঝতে পারবে না। এই মুহূর্তে শেখ ফরিদের পীর তাড়াতাড়ি রে বাহিরে আসলো, এসে বলে তুমি কেন আসছো? ওই হুজুর গো, হুজুর গো আমি আপনার দরবারে মুরিদ হওয়ার জন্য আসছি। ও হুজুর আপনি যদি আমারে আপনার মুরিদ বানান, আপনার কাছে বায়াত হয়ে আমি আমল করতে চাই। শেখ ফরিদের পীর বলে ও শেখ ফরিদ রে তুমি তাড়াতাড়ি তুমি কোনদিন মুরিদ হইতে পারবা না। কয় কেন আমি মুরিদ হইতে পারবো না? কয় কেন মুরিদ হইতে পারবা না? জানোনি আমার কাছে মুরিদ যদি হইতে হয় তাহলে মুরিদ হইতে হলে 12 বছর আমারে ওজুর পানি তাহাজ্জুদের ওজুর পানি দিতে হবে। এই বলে বলে যখন বলল, বলার পরে এক মুহূর্তে শেখ ফরিদ বলল হুজুর ও হুজুর গো আমি আপনার এই কথায় আমি রাজি হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া